गुड आफ्टरनून। आज के आबार एक नतून घोराघुरिर जायगा निये चले एसेछि। तो आमी एखन जे जायगाय दाड़िये आछि सेटा होच्छे नৈহাটি বসিরহাট एक्सप्रेसওয়ের ओपर। तो आज के आमार साथे के आछे सेटा एकटू परेই बोलছি। तो जायगाटा खूब भालो, आमरा अनेकटाई चले एसेछि, जे जायगाय जाबो तार अनेकटाई काछाकाछि चले एसेछि। तो एखान थेके বসিরহাট আর 16 किलोमीटर। तो आज के आमार साथे आछे রত্নদীপ দা। রত্নদীপ দা हेलो। तो आज के आमार साथे बेरिये बाइक राइडे केमन लागছে? অসম, ভালোই লাগছে। মানে রুরাল বেঙ্গল এক্সপ্লোর করছি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, সো ভালো লাগছে। তো চলুন আর বেশি কথা না বলে আস্তে আস্তে এগোনো যাক গন্তব্যের দিকে, গিয়ে ওখানে ভিডিও দেখা যায়। ও আর একটা কথা, আজকে আপনাদের জন্য স্পেশাল ড্রোন শট ওয়েট করছে এবং যেগুলো সব রত্নদীপদার জন্যই সম্ভব হবে। তো চলুন দেখা যাক। আপনারা কিভাবে এই আন্দুলপোতা আসবেন? আন্দুলপোতা বাইক অথবা গাড়ি নিয়ে গেলে আপনারা যেখান থেকে যাবেন সেখান থেকে গুগল ম্যাপে সাহায্য নিন। গুগল ম্যাপে আন্দুলপোতা ইকো পার্ক সেট করে নিন। তারপরই আপনি নির্দিষ্ট সময়ে গুগল ম্যাপের সাহায্যে ভালোভাবেই পৌঁছে যাবেন আপনার গন্তব্যে। আর যারা পাবলিক ট্রান্সপোর্টে আসবেন বলে মনস্থির করেছেন তারা প্রথমে শিয়ালদা অথবা বারাসাতের রেল স্টেশন থেকে হাসনাবাদগামী ট্রেনে চেপে পড়ুন। হাসনাবাদগামী ট্রেনে উঠে আপনাদের নামতে হবে চাপাপুকুর রেল স্টেশনে। এই চাপাপুকুর রেল স্টেশন থেকে টোটো নিয়ে মিনিট 10-এর পরেই আপনারা চলে আসুন এই আন্দুলপোতার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। তো আমরা এখন চলে এসেছি আন্দুলপোতাতে। আন্দুলপোতার আমরা প্রায় 300 একর জায়গার মাঝ বরাবর রয়েছি। আর আমাদের সাথে আছে আন্দুলপোতা থেকে আব্দুল ভাই। আব্দুল ভাই ভালো আছো? হ্যাঁ ভালো। বাড়ির সবাই ভালো? সবাই ভালো আছে। তো তোমাদের এই আন্দুলপোতার ইতিহাস সম্পর্কে যদি কিছু জানা যায়, ভাই এটা এখানে কি হয়, কিসের চাষ হয়, হঠাৎ করে কেন লোকজন আসছে, যদি কিছু বলো আমাদের। এখানে মূলত আজ থেকে না, এটা অনেক দিন থেকে 30-40 বছর হয়ে গেছে এই জলকারে মাছ চাষ। এখানে মেন চাষ হলো বাগদা চিংড়ি আর গলদা চিংড়ি। এবার এছাড়াও ভেটকি, ভাঙন, ট্যাংরা মাছ এগুলো চাষ হয়। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এখানকার যে বাগদাগুলো চাষ হয় এগুলোই বেশি বিদেশি মার্কেটে বিক্রি হয়, ইংল্যান্ড, জাপান, আমেরিকায় এই সাইডে। আর এই জায়গাটা মানে এই এখন আমরা যেসব যারা শহরে বিশেষ করে বাস করে তাদের পরিবেশ সম্পূর্ণ আলাদা। ধুলো, বালি, আর সেখানকার অক্সিজেনে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেশি। কিন্তু এখানটা এলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখানটা অক্সিজেন মেন মূলত, যারা সুন্দর পরিবেশ, মানে দূষণমুক্ত পরিবেশ বলতে গেলে এটাই আছে এখানে। আর এই জন্যই বেশি লোকজন আসে। আর ইনফ্যাক্ট গরমকালে এখানকার যে বাতাসটা হয় দারুণ বাতাস, আর সন্ধ্যেবেলা আকাশটা আরো ভালো লাগে, সেই জন্য এখানে মূলত লোকজন আসে। আর এখানে কি নৌকায় করে ঘোরার ব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ। তো নৌকা করে ঘুরতে গেলে মানে কত টাকা লাগে বা কি বৃত্তান্ত যদি বলো। ও একজনের 25 টাকা করে নেয়। একজনের 25 টাকা করে না? কতক্ষণ? আধ ঘন্টা মতন ঘোরায়? যা ঘোরা অনেক দূর থেকে ঘুরে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা।
ঠিক আছে। আর তোমার এখানে কিসের মানে কিসের দোকান, বা এখানে তোমার সাথে তো এলাম মানে? আমার এই রেস্টুরেন্ট আছে আর চায়ের দোকানও আছে। তো বন্ধুরা আপনারা শুনলেন, এখানে আব্দুল ভাইয়ের রেস্টুরেন্ট আছে, চায়ের দোকান আছে। আন্দুলপোতা এলে অবশ্যই আব্দুল ভাইয়ের চায়ের দোকানে চা খাবেন। আর রেস্টুরেন্টে দেখতে পাচ্ছি এগরোল 25 টাকা, হাফ চাউমিন 25 টাকা, আর ফুল চাউমিন 40 টাকা। সুতরাং আপনাদের এই তিনটের মধ্যে যেটা পছন্দ সেটা অবশ্যই খেতে পারেন। আমি আর রত্নদীপ দা এখন ফেরির মাঝে আলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। তো আজকের মতো আমাদের ঘোরা বেড়ানো এখানেই শেষ করলাম। সাইনিং অফ ফ্রম আন্দুলপোতা। তো রত্নদীপ দা, তোমার কেমন লাগলো এখানে এসে? সুপার, ডু ভিজিট, প্লিজ ডু কাম। মানুষরা অনেক ভালো, ভেরি ওয়েলকামিং অ্যান্ড ভেরি রিল্যাক্সিং ফিল করবে। একদম, এখানকার সত্যি এখানকার মানুষজন খুবই ভালো। এবং আপনাদের আগে ইন্টারভিউ দেখালাম আব্দুল ভাইয়ের, তো এসে অবশ্যই ওনার সাথে দেখা করবেন এবং ওনাদের রেস্টুরেন্টে খাবেন। আর চা ওনাদের খুবই ভালো। তো আজকের বিকেলটাও অসাধারণ ছিল। আর আপনাদের ড্রোনের শট কেমন লাগলো সেটাও বলবেন। তো ঠিক আছে বন্ধুরা, টাটা আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভ্যাকসিন নেবেন। করোনা সংক্রান্ত সমস্ত যাবতীয় যা বিধিনিষেধ সব মেনটেন করবেন। আমরা কিন্তু মাস্ক পরেই সারাক্ষণ ছিলাম রত্নদীপ, তাই তো আমরা শুধু ভিডিও করার জন্য মাস্ক খুলি। ঠিক আছে, টাটা। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।